জাতীয় ঐক্যর নামে জাতীয় বাটপাড়ি ধরে ফেলেছে বিএনপি সহ কয়েকটি বাম রাজনৈতিক সংগঠন ও ছাত্র সংগঠন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, শিরোনামে যা বলছিলাম, জাতীয় ঐক্যর নামে জাতীয় বাটপাড়ি কেন বললাম? এই অন্তর্বর্তীকালীন সরকার, জামায়াত শিবির সমন্বয়ক ও তাদের দোসররা তারা কিন্তু বলেছিল যে ভারতের আগ্রাসনের ক্ষেত্রে একটি জাতীয় ঐক্য গঠন করবে। যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা বাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। আর সেই জাতীয় ঐক্য যখন ডাক দেওয়া হয়েছে, তখন বিএনপি সহ সব দলই সেখানে অংশগ্রহণ করেছে। কিন্তু জাতীয় ঐক্যর নামে এখন তারা বলছে জাতীয় ঐক্য সরকার গঠন করবে। এতেই বিপত্তি, এতেই বেঁকে বসেছে বিএনপি, ছাত্রদল সহ বাম সংগঠন ও আরও কিছু ছাত্র সংগঠন। ফলে জাতীয় ঐক্য সরকার গঠনের নামে যেই নীল নকশা বা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য যেই নীল নকশা তৈরি করা হয়েছিল, সম্ভবত সেটি ব্যস্ত যেতে চলেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্টের পর তাদের যে কার্যকলাপ এবং গোটা দেশের যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এতে করে সাধারণ মানুষের তাদের উপরে আর কোনো আস্থা নেই। ফলে তাদের এখন জনপ্রিয়তা শূন্যের কোটায় চলে এসেছে। তারা ক্ষমতা নেওয়ার পর থেকেই আওয়ামী লীগকে বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করছেন। ইতিমধ্যেই ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নানা প্রক্রিয়াও করেছেন। তবে সাধারণ মানুষ আন্তর্জাতিক চাপে এবং বিএনপির কারণে তারা এই দলটিকে এখনও নিষিদ্ধ করতে পারেনি। এখন তারা চিন্তিত যে যদি একটি নির্বাচন দেওয়া হয়, তাহলে ওই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে, তাহলে নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, না হয় বিএনপি ক্ষমতায় চলে আসবে। আসলে তাহলে তাদের বিচার কি পরিমাণ হবে সেটি তারা এখন খাইতে বসতে শুইতে সব জায়গাতেই তারা দেখছেন এবং অনুভব করছেন। যে কারণে কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মধ্যে সমন্বয়করা কান্নাকাটি করে বলছেন, যদি এই আন্দোলন ব্যর্থ হয় তাহলে আমাদের প্রত্যেকের ফাঁসির মঞ্চে যেতে হবে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন জামায়াতের আমির তিনি কিন্তু বলেছেন 2-1 দিনের মধ্যেই একটি সুখবর আসতে যাচ্ছে। সেই সুখবরটি কি? সেই সুখবরটি হচ্ছে আসলে জাতীয় ঐক্য সরকার গঠনের। সেটির প্রস্তাব করেছে নুরুল হক নূর, অর্থাৎ বিকাশ নুরু এবং জুনায়েদ সাকি, যাদের এই বাংলাদেশে 1% ভোটও নাই। তারা কিন্তু এই প্রস্তাবটি করেছেন। এই প্রস্তাবের ফলে যদি জাতীয় ঐক্য সরকার গঠন করা হয়, তাহলে তারা সেই সরকারের মধ্যে বিভিন্ন পদ পদবি পাবে, বিভিন্ন দপ্তর পাবে, ভাগাভাগি লুটপাট করে খাওয়ার একটা সুযোগ পাবে। যে কারণে কিন্তু তারা এই প্রস্তাবটি দিয়েছে এবং এই জাতীয় ঐক্য সরকার 2 বছরের জন্য থাকবে, এমনটাই প্রস্তাব করেছেন। এই প্রস্তাবের পরেই যখন বিএনপির তারা জানতে পেরেছে, বা অন্যান্য বাম সংগঠন বা বাম ছাত্র সংগঠনগুলো যখন জানতে পেরেছে যে তারা এই ধরনের পরিকল্পনা করছেন, তখনই কিন্তু সেখান থেকে বিএনপির তারা পিছে হটেছে এবং তারা বলছে যে এই জাতীয় ঐক্য সরকার আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের দরকার দ্রুত সময়ে
একটি ফ্রি ফেয়ার নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। ফলে এখন জাতীয় ঐক্য সরকার কোন দিকে যাচ্ছে ঠিক এখনো বোঝা যাচ্ছে না। তবে বিএনপির ক্ষণে ক্ষণে তারা পল্টি নেয়। এখন কিন্তু তারা এই সরকারের মানে জাতীয় ঐক্য সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। এখন তারা আবার কিছু সুবিধা পেলে কি আবার তাদের পক্ষে যায় কিনা সেটি কিন্তু দেখার বিষয়, কারণ এই দলটি কিন্তু প্রতিনিয়ত মানে পল্টি দিচ্ছে। দি বিজনেস স্ট্যান্ডার্ডস অর্থাৎ এই পত্রিকাতে একটি রিপোর্ট আসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দেয়নি ছাত্রদল, অধিকার পরিষদ সহ বামপন্থী দলগুলো। সংগঠনগুলোর নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আস্থার সংকট, ছাত্র প্রতিনিধিত্বে একচেটিয়া উপস্থিতি সহ বিভাজনের অভিযোগ উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় ছাত্র সহিংস সপ্তাহ পালন শেষে সকল ছাত্র সংগঠনের দ্বিতীয় আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ফেডারেশন সহ কয়েকটি সংগঠন অংশগ্রহণ করেননি। সংগঠনগুলোর নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আস্থার সংকট, ছাত্র প্রতিনিধিত্বের একচেটিয়া উপস্থিতি সহ বিভাজনের অভিযোগ তুলেছেন তারা। তবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক এই সভায় অংশগ্রহণ করেছেন। মানে তারা করাই স্বাভাবিক, কারণ হচ্ছে তারা এই ছাত্র শিবির, তারপরে জামাত শিবির, জঙ্গি নিষিদ্ধ সংগঠনগুলো এবং এই যে বৈষম্য বিরোধী এখন যারা নেতৃত্ব দিচ্ছে তারা এক গোয়ালের গরু, ফলে তারা সেখানে যাবে। গত মঙ্গলবার ৩ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান, বুধবার ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ফ্যাসিবাদ বিরোধী এবং গণ অভ্যুত্থানের ভূমিকা পালনকারী ছাত্র সংগঠনের সমূহের মধ্যে পূর্ব নির্ধারিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল ছাত্র সংগঠনের ঐক্যমতে জাতীয় সংকট রুখে দিতে বদ্ধপরিকর। এর আগে গত ২৫ নভেম্বর ১৯টি ছাত্র সংগঠন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৩টির উদ্দেশ্যে জরুরি সভা করেন। সেখানে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ সহ অন্যান্য দল অংশগ্রহণ করেন। তবে দ্বিতীয় সভায় ওই ১৯টি সংগঠনের 5টি অংশগ্রহণ করেননি। অন্যদিকে প্রগতিশীল ছাত্র সংগঠন যারা রয়েছে তারা কিন্তু শুরু থেকেই এই সমস্ত বৈষম্য বিরোধী যে সমস্ত কমিটি হয়েছে, সমন্বয় হয়েছে, এদেরকে তারা এড়িয়ে চলছিল।